আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। গত ক্লাসে আমরা আলোচনা করেছি বাংলা ব্যাকরণের 11 নম্বর টপিকটা নিয়ে। সো 11 নম্বর টপিকতে তোমার ক নাম্বারে আসে তোমার সংলাপ এবং খ নাম্বারে আসে ক্ষুদে গল্প। আগে আমরা ক্ষুদে গল্প সম্পর্কে আলোচনা করেছি। এখন যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো সংলাপ। অর্থাৎ 11 নম্বরের যেহেতু একটা বাদ দিয়ে আরেকটা দেওয়া যাবে, তোমরা সবসময় ক্ষুদে গল্প দেওয়ার চেষ্টা করবা না। কারণ ক্ষুদে গল্প তুমি একটা নতুন করে গল্প বানাতে হবে, কাহিনী লিখতে হবে, এগুলো তোমার করার দরকার নাই। তুমি জাস্ট 11 নম্বরের ম্যাক্সিমাম সময় আমরা কী দেবো, সংলাপটা দেওয়ার চেষ্টা করব। তো দেখো সংলাপটা আমরা কীভাবে দেবো, যেহেতু তোমার ইংলিশে ডায়লগ লিখে অভ্যস্ত সবাই। সো সেম কাহিনী ইংলিশে যেভাবে আমরা ডায়লগ লিখছিলাম, বাংলা সংলাপটাও আমরা একইভাবে দিব। এখানে এক্সট্রা প্যারা নেওয়ার কোনো দরকার নাই। যে বিষয়টা সম্পর্কিত সংলাপের মনে রাখবা যে প্রথমে আমরা কুশল বিনিময় করব, শেষে আমরা বিদায় দিব, মাঝখানে বিষয়গুলি নিয়ে আলোচনা করব। জাস্ট এই তিনটা টপিক মাথায় রাখলে হয়ে যাবে। তো দেখো, মনে করো যে সংলাপটা লিখবা সেই সংলাপটা এভাবে দিবা। মনে করো আমি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পর্কে একটা সংলাপ লিখতে বললো দুই বন্ধুর মধ্যে। তখন কী করবো, যদি নাম দেওয়া থাকে ওখানে দুইটা বন্ধু, তাহলে ওই নাম দিয়ে লিখবা। আর যদি দেওয়া না থাকে তাহলে তোমার নিজের মতো করেই দিবা, নিজের নাম দিয়ে। তাহলে মনে করো যে জেবু এবং রবি দুই বন্ধুর মধ্যে, মনে করো আমি বৃক্ষরোপণ কর্মসূচি দিলাম, বৃক্ষরোপণ কর্মসূচি বিষয়ের একটি সংলাপ, এইভাবে তুমি টাইটেলটা দিয়ে দিলা। তারপর নিচে অর্থাৎ তোমার নাম, মনে করো আমার নাম জেবু, তখন আমি আমার কাছ থেকেই শুরু করবো। মানে যার নাম দিয়ে তুমি যেহেতু লিখবা সংলাপটা, তাহলে তোমার নাম দিয়ে তুমি শুরু করবা। তো কী দিবা, যে জেবু, তাহলে আমার ফ্রেন্ডের নাম দেবা আসসালামু আলাইকুম রবি। তখন রবি কী বলবে, ওয়ালাইকুম আসসালাম জেবু, কেমন আসিস। ছোটো যদি হয় কেমন আসো, বড় হলে কেমন আসেন, সেভাবে দিবা সম্বোধন করবো। তারপরে জেবু কি বললো, আলহামদুলিল্লাহ, তুই কেমন আছিস, অথবা ছোটো হলে তো জানো তুমি কেমন আছো, অথবা বড় হলে আপনি কেমন আছেন। তো রবি কি বললো, আলহামদুলিল্লাহ, সর্বশক্তিমান আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তারপর দেখো জেবু কি বললো, তুই কি ব্যস্ত আছিস। যদি বড়দের লেখো আপনি কি ব্যস্ত আছেন, ছোটদের লেখলো তুমি কি ব্যস্ত ব্যস্ত। তারপরে দেখো তোমার সাথে জরুরি বিষয়ে কথা ছিল, বা ফ্রেন্ড হলে তোর সাথে জরুরি বিষয়ে কথা ছিল, বা বড় জনের সাথে যদি আলোচনা করতে চাও যে আপনার সাথে জরুরি বিষয়ে কথা ছিল। তার রবি কি বললো, বলতে পারিস বা বলতে পারো অথবা বলতে পারেন, আমি এখন ব্যস্ত নই। তখন তুমি এই পর্যন্ত যা আছে সেভাবে তুমি লিখবা। লেখার পর মাঝখানে যে বিষয়টা সম্পর্কে ওখানে চাওয়া হবে সংলাপ, সেই বিষয়টা সম্পর্কে কে শুরু করছে, যেখানে জেবু কিন্তু তোমার আলোচনাটা শুরু করছে, তার মানে তুমি জেবু বারবার কোশ্চেনটা করবে, আর রবি কিন্তু এখানে খালি বারবার কী দিবে, উত্তরটা দিবে। তার মানে জেবু এখানে বলতে পারি কি, আমি যদি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পর্কে আলোচনা করি, তার মানে জেবু বলতে পারে যে হ্যাঁ বৃক্ষরোপণ কর্মসূচিটা কী। তখন রবি বৃক্ষরোপণ কর্মসূচি কী এটা নিয়ে উত্তরটা দিবে। তারপরে জেবু বলবে যে হ্যাঁ বৃক্ষরোপণ কর্মসূচির উপকারটা কী। তখন জেবু এটা মনে করো যে মানে রবি এটার উপকারটা তুলে ধরবে। তারপরে আমরা এটা কিভাবে করতে পারি, জেবু এইভাবে বলবে যে আমরা এটা কিভাবে করতে পারি। তখন রবি এভাবেই উত্তর দেবে যে আমরা এটা এইভাবে করতে পারি। সো এইভাবে তুমি 2 থেকে 3টা মানে যে লিখবে সে শুধু কোশ্চেনেই করবে, আর অপর বন্ধু বা অপরজন কী করবে, সে শুধুই কোশ্চেনগুলোর উত্তর দিবে, সে আর এক্সট্রা কোনো কোশ্চেন করবে না। তার মানে একজনকেই কোশ্চেন করতে হবে আর একজনেই শুধু উত্তরগুলো দিবে। দেওয়ার পর লাস্টে কী করবা, কুশল বিনিময় করার পর লাস্টে তুমি বিদায় দিবা। যেমন জেবু যে তোমাকে বা তোকে অথবা আপনাকে অসংখ্য ধন্যবাদ, যদি বন্ধু হয় বন্ধু দিবা। এখন দেখো, আমাকে এই গুরুত্বপূর্ণ বিষয়টি ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য, রবি কি বলবে, যে তোমাকেও অসংখ্য ধন্যবাদ, বা তোকেও অসংখ্য ধন্যবাদ, অথবা আপনাকেও অসংখ্য ধন্যবাদ, আবার দেখা হবে। তখন যেহেতু জেবু আমি এখানে শুরু করছিলাম, ওয়ে আবার শেষ করবে। তারপর জেবু অবশ্যই বন্ধু হলে বন্ধু, ছোট হলে ছোটো জনের নাম, বড় হলে বড় জনের নাম দেওয়ার পর যে নিজের যত্ন নিও বা নিজের যত্ন নিয়েন অথবা নিজের যত্ন নিস, তারপর দিবা খোদা হাফেজ, আল্লাহ হাফেজ, এভাবেই তুমি দিয়ে মানে সংলাপটা শেষ করতে পারো। সো এইভাবেই যদি তোমরা সংলাপ মূলত এই থিমটার উপর যদি চেষ্টা করো, এখানে তুমি বিভিন্নভাবে সংলাপটা তুমি পরিপূর্ণভাবে করতে পারবা। জাস্ট উপরেরগুলো ঠিক রাখবা, নিচেরগুলো ঠিক রাখবা। বড়জন হলে বড়জনের মতো করে আপনি সম্বোধন করে লিখবা, ছোটোজন হলে তুমি সম্বোধন করবা, আর ফ্রেন্ড হলে তুই বা আসিস এই ধরনের সম্বোধন করে লিখবা। লেখার পর তুমি যদি এভাবেই চেষ্টা করো, সংলাপ জয়পাতা দিতে চাও, সময় অনুযায়ী লেখায় সুন্দর করে দিবার। একটা জিনিস মনে রাখবা যে এখানে কোলন, মনে করো জেবুর পর কোলন আছে, যে আসসালামু আলাইকুম রবির নিচের একটা লাইন আসলো, তখন আর জেবুর নিচের লাইনটা লিখবা না, কোলনের ওই দিক থেকেই লিখতে হবে। তখন লেখাগুলো কী হবে, ঝোপ করে অনেক সুন্দরভাবে দেখা যাবে। সো এইভাবেই তুমি বিষয়টা মাথায় রাখো, তাহলে অনেক সুন্দরভাবে সংলাপে তুমি মার্কগুলো পাবা। তার মানে 11 নম্বরে যে বিষয়টা থাকবে, এসএসসি যারা দিবা তাদের জন্য সবসময় মাথায় রাখবা যে আমি সংলাপটা দিব, আমি কখনোই ক্ষুদে গল্পটা
দেওয়ার চেষ্টা করবো না, কারণ ক্ষুদি গল্পে তোমার নতুন করে জিনিস বানাইতে হবে। সো সংলাপটাই মোটামুটি একটু ফেমাসে রাখবা। তো আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।